কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদিব। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, ঠিক না? গানটি লিখেছিলেন আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাইহি। তিনি ইন্তেকাল করেছেন, পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু কথাগুলো আজ অমর হয়ে আছে। কি হবে এমন ইমাম হয়ে যে ইমাম হক কথা বলতে পারে না? তবে অনেক মসজিদ আছে যেই মসজিদে হক কথা বলা চলে না। আছে না নাই? কোন ইমাম আছে হক কথা বলে না, আর কোন মসজিদ আছে হক কথা বলা চলে, কথা কয় না। মসজিদের সভাপতি বলল, হুজুর কতদিন হয়ে গেল আমরা মুসা আলাইহিস সালামের জীবনী শুনি নাই, একটু মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করবেন। হুজুর আলোচনা করলো, আলোচনা করার পরে মসজিদের সভাপতি ডেকে বলতেছে, হুজুর আপনারে বললাম কি, আপনি করলেন কি? কি বলেছেন? আমি বললাম মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করতে, আপনি কি করলেন? কয় আমি তো মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করেছি। কয় কি করে মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করলেন? আপনি তো দেখলাম ফিরাউনের জীবন নিয়ে পড়েছিলেন, কথা কয় না। কয় মুসার কথা বলতে গেলে আলাইহিস সালাম, উনার কথা বলতে গেলে তো ফিরাউনের কথা আসবেই। বলছে আসুক ভালো কথা, কিন্তু যখনই আপনি ফিরাউনের কথা বলছিলেন তখনই দেখছিলাম আপনি আমার দিকে তাকাচ্ছিলেন। সমস্যাটা কি বুঝা গেছে? আমার দিকে তাকাচ্ছিলেন, মনের মধ্যে দোষ আছে না নাই? আবু জাহেলের কথা বললে একদল মনে করে ওদের কথা বলা হচ্ছে, আব্রাহার কথা বললে মনে করে ওদের কথা বলা হচ্ছে, নমরুদের কথা বললে মনে করে ওদের কথা বলা হচ্ছে, ফিরাউনের কথা বললে মনে করে ওদের কথা বলা হচ্ছে। আসলে ওদের কথা বলা হয় না, কিন্তু ওদের অন্তরে এই জাতীয় ভয় আছে না নাই? কারণ চোর যে করে, মিজান ডাক্তার চোর ধরার জন্য কাঁঠাল চোর কাঁঠালকে চুরি করেছেন, চোর ধরার জন্য বুদ্ধি করে বললেন কাঁঠাল চোর, আর কেউ নয়। এখানে আমি দেখতে পাচ্ছি যে কাঁঠাল চোর, তার মাথায় কাঁঠালের আঠা আছে। চোর মাথায় হাত দেবে না? দেবে না? চোর চিন্তা করলো মাথায় কাঁঠালের আঠা কেমন করে। আহারে হুজুর, আমরা শুনছি আপনার গাড়ি থেকে গতকাল মাহফিল থেকে কারা লুকিং গ্লাস খুলে নিয়ে গেছে, এ বিষয়ে কিছু বল না। এই দেখ, কালকে আপনাদের খুলনায় ওয়াজ করলাম, খুলনায় বাস্তহারা, ওখানে তো বাস্তহারা যেখানে সেখানে তো একটু কিছু হারাইতেই পারে, ঠিক না? তো গাড়ির লুকিং গ্লাস খুলে নিয়ে চলে গেছে। যাবে না কেন? ওয়াজ হয় চোর চুরি বন্ধ করার জন্য। আমার মাহফিলে আমি মাহফিল করেছি, আল্লামা মামুনুল হক ছিলেন প্রধান বক্তা, আমির হামজা ভাই ছিলেন বিশেষ, এবং শামীম সাইদি ভাই ছিলেন। তারপরে এইভাবে মোটামুটি তাহলে বোঝেন, তিনজন দেখেছেন কিনা আপনারা, চোখে পড়েছে? মামুনুল হক, আমির হামজা, আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির সুযোগ্য সন্তান আলহাজ শামীম সাইদি সহ অ্যাডভোকেট গাজী এনামুল হক, আব্দুল সালাম যুক্তিবাদী, রকনুজ্জামান, মোনার হাসান মুমিন, এনামুল হাসান বিন নূর, সাইফুল্লাহ বিন কুরবান, আবুল কালাম আজাদ আজহারি, সব এক জায়গায় করেছি। আর ওই দিন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলা ঠিক হবে না, নাউজুবিল্লাহ, দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, পালাবে না পালাবে না যাই না তবু দেখা, পালাবে না পালাবে না যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। সবাই বলা লাগবে। আমি তো আকার শুনে গান গাইলে তো আর অসুবিধা নেই, আছে? হ্যাঁ, পরে ওরা ঘুরে আসলে কাটি খুলবে, সে পর্যন্ত তো গাই নাকি, তারপর যা হয় হবে। বলছে আর আসবে না, ষড়যন্ত্র থেমে আছে। আপনি যদি ঘুমিয়ে থাকেন আর চায়ের দোকানে বসে যদি বলেন যে বাইডেন এইবার থাকবে না, ডোনাল্ড ট্রাম্প আসবে, চায়ের দোকানে রাজনীতিবিদ আছে না নাই?
ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ কেন এত লম্বা সময় ধরে হচ্ছে, বাংলাদেশের কেউ বলতে না পারলো চাঁদ দোকানেরও বলতে আরে কথা কয় না। বিজ্ঞানী আছে না নাই? বাংলাদেশের বিজ্ঞানী 2 লাখ টাকায় হেলিকপ্টার বানাইছে, খালি উপরে একটা ফ্যান ঘরে, আর আমাকে টেলিভিশনরা ওই নিউজ প্রচার করে। অথচ আমাদের সেক্রেটারি জেনারেল এখানে এসে 1.5 ঘন্টা কোরআন হাদিস থেকে বয়ান করে গেল। একটা রাজনৈতিক দলের সেক্রেটারি, তার বয়ান নেওয়ার জন্য একটাও মিডিয়া আসে নাই, কথা কয় না। এসেছে বলেন, কত বড় শয়তান এই মিডিয়াগুলো, চিন্তা করতে পারেন? এগুলো প্রচার করে না, কিরা একটা সিলিং ফ্যান উপরে লাগাই সুইচ একটা দেয় ঘরে, আর কয় এই বিজ্ঞানী আমেরিকায় তৈরি হলি, ও আকাশ নিচে নামাই তো পাকামো কোথায়। বাংলাদেশের বিজ্ঞানী আর বাংলাদেশের সাংবাদিক, এদের আমাদের দেশের বিজ্ঞানীরা হইলো 1 বৈশাখে ঠাকুর তৈরি করে, ওই আবার কারেন্টের তারে বেঁধেতে শর্ট খেয়ে 3 জন মরে যায়, কথা কয় না। এত লম্বা, অন্য দেশে ড্রোন বানায়, অন্য দেশে বিভিন্ন যা বানায়, সে তো আমি নামই করতে পারবো না। আর আমাদের দেশের বিজ্ঞানীরা, ওরে সাংবাদিক যে করছে যে উনি একজন সিএনজির পাশায় একটা ফ্যান লাগাইতেছে, আর উপরে মাঝখানে লিখে দিয়েছে হেলিকপ্টার, ব্যাস। এই বিজ্ঞানী নাকি আমেরিকায় তৈরি হলি, নাকি ওখানে বেইমান বানাইতো, শয়তান কোথায়। এইসব আজে বাজে জিনিস নিয়ে নিউজ করে। পরিমণি আজকে পায়খানা ফিরেছে, তার রংটা কি, কালারটা কত সুন্দর, তার বাই বাতাসের সেন্টটা কেমন, নিউজ আছে না নাই? পরিমণি আজকে রাজহাঁস রেঁধেছে, মজাদার হাঁস রান্না করলেন পরিমণি, ওরে নিউজ। আর আমরা হরিণ রান্না করি, তাও এ নিয়ে কথা নেই, পাকামো কোথাকার। এই সাংবাদিকদের, এই যে যারা নিউজ করি বেড়ায়, এইগুলো সব ভণ্ডের ভণ্ড, এরা অকর্মা, আর এরাই শেখ হাসিনার পতন ঘটাইছে। সুতরাং আমরা ওদের ছাড়বো না, আমলিগও ছাড়বে না। কারণ শেখ হাসিনার উল্টো পাল্টা পাম মেরিয়ে তেল দিয়ে এমন কথা বলি যে মুখ ফসকে বলি ফেলাই, তাহলে রাজাকাররা চাকরি পাবে। মানে তেল এত দিয়া দেশে যে বেশি হয়ে গেছে। হ্যাঁ, ঠিক না বে ঠিক? এই কাজগুলো করি শেখ হাসিনা, এই জন্য আওয়ামী লীগ বিএনপি সব একদল হয়ে এই সাংবাদিকদের পিছনে লাগতে হবে। যারা সত্য সাংবাদিকতা করে কোনো অসুবিধা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান। বোরকা পরে পালিয়েছে, ঠিক না বেঠে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান। ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল